আমরা কাটিয়েছিলাম এক অপূর্ব সুন্দর বিকেল। এমনই একটি স্থান যার এক পাশে রয়েছে পশ্চিমবঙ্গ এবং অন্য পাশে রয়েছে সিকিম রাজ্যের হোমস্টে, তারই মাঝে বয়ে চলেছে এই ঋষি নদী। ঘড়িতে সময় এখন বিকেল 3:20। সিল্ক রোড ঘোরার দ্বিতীয় দিনে আমরা অ্যারিটা লেক দেখা শেষ করে এখন এসে পৌঁছালাম ঋষিখোলায়। নদীর ধারে ছোট্ট একটি হোমস্টে যার নাম ওয়ান্ডার হিল রিভার রিসোর্ট। ভিতরে গিয়ে এখানকার রুমটা দেখে নেওয়া যাক। আমাদের 4 জনের জন্য দেওয়া হয়েছিল একটা 4 বেডেড রুম, রয়েছে একটা বড় সাইজের বাথরুম, তার সাথে রয়েছে এই রুমে জানলার বাইরে অফুরন্ত শান্তির পরিবেশ। এছাড়াও রয়েছে একটা গল্পের জায়গা, কিচেন সহ ডাইনিং হল তো থাকছেই। আমরা এখন এই বিকেল 4টের সময় লাঞ্চ করছি। লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, মিক্স ভেজ আর ডিমের কারি। খাওয়া দাওয়া শেষে চলে যায় ঋষি নদীর ধারে। হোমস্টের পাশে পাথুরে রাস্তায় 2-4 পা হেঁটে সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখা মিলল নদীর। যেহেতু আমাদেরকে কাল সকালে বেরিয়ে যেতে হচ্ছে, তাই এই আলো অন্ধকারে কিছুটা সময় কাটায় এই নদীর জলে। দারুণ একটা জায়গা, চারিদিক জঙ্গল, তার মাঝে এই নদী বয়ে চলেছে। নেপালি ভাষায় খোলা অর্থাৎ নদী, এর থেকে ঋষিখোলা এই জায়গাটির নাম বলা হয়। এই ঋষিখোলায় সেরকম বেশি হোমস্টে নেই। যে কটা হোমস্টে এখানে রয়েছে বেশিরভাগটাই চারিদিকে জঙ্গলে আর গাছে ঘেরা, তাই অপূর্ব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। আমরা প্রত্যেকে কিন্তু খুব আনন্দে এবং মজাতেই কাটাচ্ছি। এরপর আমরা হোমস্টেতে এসে দেখি যে স্পেশালি আমাদের জন্যই বোনফায়ার আর তার সাথে চিকেন বারবিকিউর ব্যবস্থা হোমস্টে থেকে করেছে। এর জন্য হোমস্টেতে আগে থেকেই ওনাদেরকে আমরা জানিয়ে রেখেছিলাম। আমরা নিয়েছিলাম 1.5 কিলো চিকেন, খরচ পড়েছিল 2000 টাকা মতো। এটা কিন্তু কোনো প্যাকেজের সাথে ইনক্লুডিং না, আলাদাভাবে হোমস্টেতে পেমেন্ট করতে হবে। রাতের ভাইবসটা ছিল একটা আলাদাই রকমের। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে আর তারপরেই ওয়েদারটা এরকম একটা দাঁড়িয়েছে, যেটা কিন্তু আমি ভিডিও বা ভয়েসে হয়তো বললেও বুঝতে পারবে না। বৃষ্টির পরে যে পাহাড় একটা আলাদাই রূপ নেয়, সেটা না দেখলে বা চোখের সামনে না ঘটলে কখনোই বোঝানো যাবে না। ভাই ড্যান্স স্টার্ট করে দিয়েছে, একাই কাঁপিয়ে দিচ্ছে, গোটা ট্যুর একাই কাঁপিয়ে দিচ্ছে ভাই। দিলে তালা না কমে না রে চলা না কাটে না রে এ জাদুর ঘোর। আরে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি, হাতে না তো প্রেমে কোনো জোর। আর মনে দিলে তালা না কমে না রে চলা না কাটে না রে এ জাদুর ঘোর। যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি, হাতে না তো প্রেমে কোনো জোর। ওইটা না যেটা বলছিলাম ওটা তুমি তোমার পরের সাথে দাও, তুমি পরের সাথে দাও।
আমাদের সামনে চলে চিকেন বারবিকিউ, হোমস্টে থেকে স্পেশালি আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। চলো সবাই স্টার্ট করা যাক। ওইদিকে দাও, সবাইকে দাও, সবাইকে। দীপায়ন আগে ইয়ে করুক, আজ টেস্ট করুক। প্রত্যেকবারই তো দেবু প্রত্যেক দিনই করছিল, তো আজকে দীপায়ন বলবে। আচ্ছা দেবু দেবু নাও, হামলা করো। এইদিকে দাও আমাদের সখীকে, তোমার ফ্রাইড রাইস চিলি চিকেন আজকে ডিনারে স্পেশাল। সারাদিন যেহেতু আমরা অনেক জার্নি করে এসেছিলাম, সন্ধ্যেতে একটু নাচ গান করে প্রত্যেকে কিন্তু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ডিনার কমপ্লিট করে সব নিজে নিজের রুমে চলে গেছিলাম। সিল্ক রোড ভ্রমণ তৃতীয় দিনেই ঋষিখোলাকে বিদায় জানিয়ে আমরা জুলুকের দিকে বেরিয়ে পড়েছি। সারা রাত বৃষ্টি আর মেঘেতে গর্জনের পর সূর্যি মামা 9:25 বেশ ঝলমল করে উঠেছে। এই যাত্রাপথে আমাদের জন্য রয়েছে আরও 2টি স্পট। মিনিট করে গাড়ি এগিয়ে এসে পৌঁছালাম আজকে প্রথম গন্তব্যে সিদ্ধিবিনায়ক মন্দির। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চলেছি রঙ্গলি বাজারের দিকে। এরপর আবহাওয়ার একটা পরিবর্তন হতে থাকে। যত আমরা ওপরের দিকে চলি টেম্পারেচার কিন্তু মাইনাস দিকে যেতে থাকে। এবারে যাত্রায় গুগল ওয়েদার আমাদেরকে বাড়ি থেকে বেরোনোর আগে জানিয়ে রেখেছে আবহাওয়ার একটা পরিবর্তন হতে চলেছে। তার জন্য প্রত্যেকেই আমরা উপযুক্ত ঠান্ডার জ্যাকেট এবং আরও যেসব যাবতীয় জিনিস লাগে প্রত্যেকেই কিন্তু সঙ্গে নিয়ে চলেছি। তাই এই রঙ্গলি মার্কেটে আর নতুন করে কোনো কিছু না কেনাকাটা করে আমরা এগিয়ে চললাম জুলুকের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় জুলুক অবস্থান করে। প্রকৃতি প্রেমীদের কাছে সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারে ভরা সিকিমের এই গ্রাম। ঋষিখোলা থেকে জুলুকের দূরত্ব 50 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টার মতো। যারা যারা সিল্ক রুট বা জুলুকে আসছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনারা অক্সিজেন ক্যান কিন্তু ক্যারি করবেন। যারা ক্যারি করছেন না আমাদের মতো তারা কিন্তু এরকম এখান থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারবেন। আমরা নিয়ে নিয়েছি অক্সিজেন ক্যান। আমরা যেহেতু 6 জন আছি তার জন্য একটা ক্যানই যথেষ্ট। আর এখানে ক্যানে দেখি এখানে ক্যান কিন্তু সিল প্যাক করা আছে, একদম সিল প্যাক। আপনাকে সিলটা কেটে আপনাকে ওরা চেক করে তবেই দেবে, ঠিক আছে। এটা 10 লিটারের একটা অক্সিজেন ক্যান, 260 বার স্প্রে হবে। আমাদেরকে সব কিছু ম্যানুয়ালি দেখিয়ে দিয়েছে কীভাবে করতে হয়। এখন যে চেকপোস্টটা ছেড়ে আমরা বেরিয়ে চলছি তার পারমিট গতকাল সন্ধ্যের দিকে আমরা আমাদের যে ড্রাইভার রয়েছে তাকে প্রত্যেককে আইডেন্টি কার্ড
তার সাথে 1 কপি ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। তাই পারমিট হয়ে থাকায় আমাদের আর সময় নষ্ট না করে এখান থেকে পারমিট কপি বের করে আমরা এগিয়ে চললাম জুলুকের দিকে। এখন আমরা এসে পৌঁছিয়েছি আমাদের দ্বিতীয় গন্তব্যে কিউখোলা ওয়াটারফলস। যারা এখানে জিপ লাইন করতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা আছে জিপ লাইনের। আমি ছাড়া প্রত্যেকেই প্রায় এই জিপ লাইনের এক্সপিরিয়েন্স নিয়েছে। এখানে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে সেটা একবার দেখুন। জুলুকে এই সিল্ক রুট জার্নি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। এই ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওতে লাইক ও কমেন্টে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।